শুভ দুপুর বন্ধুরা। এখন আমি আগাছানাশক স্প্রে করছি। কিভাবে আগাছানাশক স্প্রে করছি দেখুন। আমাদের এই মাঠটার পাশে কিন্তু বন আছে। এই মাঠটার পাশেই বন। তো এই বন বিভিন্ন প্রকার আগাছা নিয়ে এই কি বলুন তো প্রস্তুত একদম প্রচুর আগাছা। এই আগাছা যাতে দমন করা যায় এবং বিভিন্ন রকম পোকামাকড় এবং সাপ আর বিভিন্ন রকম ক্ষতিকারক প্রাণী যারা আমাদের কি বলবো কৃষকদের পক্ষে ক্ষতিকর, তো তাদের কিন্তু এই আগাছানাশক স্প্রে করা হচ্ছে যাতে এই দিকটায় জঙ্গল না হয় এবং কৃষিকাজে যাতে ক্ষতি না হয়, তার জন্য আমি এই আগাছানাশক স্প্রে করছি। দেখবেন আপনারাও করে থাকেন, অনেকেই করেন। যারা আগাছানাশক স্প্রে করেন জানেন যাতে কৃষিকাজে ক্ষতি না হয়। এই আগাছানাশক কিন্তু বড় গাছ মরে না, সূক্ষ্ম যে ঘাস বা যারা কি বলুন তো লতা জাতীয় গাছ, সেই লতা জাতীয় গাছকে দমন করার জন্য কিন্তু আমি ওষুধ স্প্রে করছি। আর এই ওষুধ কিন্তু বিভিন্ন এলাকায় বিভিন্ন রকমভাবে স্প্রে করা হয়। আমি স্প্রে করছি দেখুন একটা মেশিনের সাহায্যে। এই কাঁধে আছে মেশিনটা আমার, বুঝতে পারছেন? কাঁধে যে মেশিনটা আছে এই মেশিনের দ্বারা আমি স্প্রে করছি। তো আমার কাজ প্রায় শেষ। যারা কৃষিকাজ করে থাকেন বা বাগানের পাশে বা বিভিন্ন রকম কি বলুন তো গাছপালা বা বন জঙ্গলের পাশে যাদের জমি আছে তারা জানেন যে কীভাবে ওষুধ স্প্রে করা হয় বা কীভাবে আগাছা দমন করা হয়। তো আমার কাজ প্রায় শেষ, ওষুধ স্প্রে করা শেষ। সবাইকে বুঝিয়ে যে বিষয়টা, ওষুধটা স্প্রে করার একটাই লক্ষ্য, কৃষি জমির পাশে যাতে আগাছা না জন্মাতে পারে। কৃষি জমির পাশে যদি আগাছা জন্মায় তাহলে কিন্তু কৃষিকাজে ক্ষতি। কৃষি জমিনের পাশে যদি কোনো আগাছা জন্মায়, সেই আগাছা লতা জাতীয় হলে মাটিতে ছড়িয়ে পড়ে, বিভিন্ন জায়গা থেকে ছড়িয়ে পড়ে। তো সেই লতা জাতীয় গাছ যাতে না উঠতে পারে তার জন্য ওষুধ স্প্রে করলাম, কিছুদিনের জন্য দমন করা যায়। এই ওষুধ প্রায় ধরুন এক মাসের রেঞ্জ। 1 মাস পর কিন্তু আবার শিকড় গজিয়ে নতুন গাছ উৎপন্ন হয়ে যাবে। তো সেইটাকে দমন করার জন্য এই ওষুধ স্প্রে করা হলে, তো যারা